বললে আমি 37 বছর ধরে কেতাব পড়াচ্ছি। কি বললে? 37 বছর ধরে কেতাব পড়ানোর ফলাফল হলো সব স্টেজে যে শুধু মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা। তুমি সব স্টেজে এত বছর কেতাব পড়ানোর পরেও যদি তুমি সব স্টেজে যে ইউসুফ আর জুলাইখার কাহিনী শোনাও, তার জনগণ জীবন গড়ার মতো সরকার যাবে। 37 বছর কেতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধান। তুই 37 কেন 77 বছর কেতাব পড়াও গে? এবছর দাউদ করা হয়েছে, হুজুর এসে তা মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করলে। পরের বার আবার একই স্টেজে দাওয়াত করা হয়েছে, আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করা। পরের বারে দাউদ করেছে তা তারা বলে দিয়েছে হুজুর এবার যেন মুসা নবীর জীবনীটা আর বলেন না। হুজুর এসে ঠিক আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করতে। এই জন্যই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে ঈমানদার নর নারী কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন একজন মানুষ, তিনি নারীও হতে পারেন পুরুষও হতে পারেন, তিনি ঈমানওয়ালা হওয়ার পরে যিনি কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তার উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, যে ঈমানদারে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কিসের মতো বলুন তো? সবাই বলুন, কমলা লেবু। আওয়াজ স্লো হয়ে যাচ্ছে, কিসের মতো বলুন? আপনাদের বারবার বলাচ্ছি এই জন্য যাতে হাদিসটা কোনোদিন ভুলে না যান আপনারা। আমিও এসে তো মুসা নবী রস করতে পারতাম, ঈসা নবী রস করতে পারতাম না। দাউদ নবী আর সুলাইমান নবীর কিছু জীবন ইতিহাস তো আমিও জনগণের কাছে তুলে ধরতে পারতাম না। আমিও তো আদম নবীর কিছু লাইফ হিস্ট্রি তুলে ধরতে পারতাম। আমি কোরআন থেকে ইতিহাসমূলক আলোচনা না করি, কোরআন দিয়ে জীবন গড়ার লক্ষ্যে কিছু আলোচনা করছি। কোরআন দিয়ে যদি নবী আম্বিয়াদের জীবনী আলোচনা করে শিক্ষামূলক কথাগুলোর ভিতর থেকে বার করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে হয় কি, শুধু জীবনী, শুধু। তারপরে এটাও হয় হুজুরের এবছর দাউদ করা হয়েছে, হুজুর এসে তা মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করলে। পরের বার আবার একই স্টেজে দাওয়াত করা হয়েছে, আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করা। পরের বারে দাউদ করেছে তা তারা বলে দিয়েছে হুজুর এবার যেন মুসা নবীর জীবনীটা আর বলেন না। হুজুর এসে ঠিক আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করতে। বললে আমি 37 বছর ধরে কেতাব পড়াচ্ছি। কি বললে?
37 বছর ধরে কিতাব পড়ানোর ফলাফল হলো সব স্টেজে যে শুধু মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা। আমি জানি না, আমি বলছি না মুসা নবীর জীবন ইতিহাসের আলোচনা করা, আমি বলছি ভালো তো হুজুর সারা জীবন জনগণ মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুনবে, এদের জীবন গড়ার আলোচনাটা পাবে কার কাছে? দিলীপ ঘোষের কাছে? হুজুর যেখানে যায় যে ইউসুফ জুলাইখার জীবনী নিয়ে আলোচনা করে, ইউসুফ আমি বলছি ওটা কোরআনে আছে, ওটা আহসানুল কসাস, ওটা সর্বোত্তম ঘটনা, ওটা আমিও জানি। তো হুজুর তুমি সব স্টেজে এত বছর কিতাব পড়ানোর পরেও যদি তুমি সব স্টেজে যে ইউসুফ আর জুলাইখার কাহিনী শোনাও, তার জনগণ জীবন গড়ার যাবে। 37 বছর কিতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধান। তুই 37 কেন 77 বছর কিতাব পড়াও গে? তবে এটাও জেনে রেখো, যার 8-এ হয় না তার 80-তেও, যার 8-এ হয় না তার 80-তেও চলে বলে। শোনেননি? আর একটা কথা বলে না বাংলায়, কি বলে? বলে আপনাদের দিকে বলে বলে টলে কোনোদিন শুনেছেন যে ঘোষ কি বলে? বলে ফেলে কত বছরে কি হয় ঘোষ? হ্যাঁ, তো তুমি 37 বছর কিতাব পড়ে কি করবা? বলে আমি 37 বছর কিতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথাবার্তা বলতে গেলে সাবধান। আপনারা তো কথা ভালোই জানেন দেখতে একেবারে, যে কথাটা আমি পুরোপুরি বলে ফেলেছি আর কি। চলুন রাসূলের এই হাদিসটা একটু ভালো করে বুঝে নেই। কোন হাদিসটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাসালুল মুমিনিল্লাযী مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ঈমানদার কামাথালিল উতুরুজ্জাতি, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। যে ঈমানদার কোরআন পড়ে তার উদাহরণ, জোরে বলুন। নবীজি এর পরেই বলেছেন রিহুহা তাইয়্যিব, রাসূল বলেছেন কমলা লেবুর গন্ধটা ভালো। গন্ধটা কমলা লেবু না ভাঙলে একটা জায়গায় এনে রেখে দেবেন, দেখবেন একটা গন্ধ বেরোবে, আর ভাঙলে তো একটা গন্ধ। হ্যাঁ না বলেন? আচ্ছা এবার বলুন তো, কমলা লেবু শুধু গন্ধ ভালো না খেতেও ভালো? রাসূল ওটাও বলেছেন। আল্লাহ পাকের নবী বললেন কমলা লেবু যেমন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো, আল্লাহ পাকের নবী বলেছেন কমলা লেবু সুগন্ধটাও যেমন ছড়ায়, কমলা লেবুটা খেতেও তেমন সুন্দর। ও বাবাজি রে ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতিকে জানিয়েছেন ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন যে ঈমানদারে কোরআন পড়ে না ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো কামাসালিত তামার রাসূলুল্লাহ জানিয়েছেন খেজুরের মতো কিসের মতো আরে জোর জোর বলবেন তো খেজুরের মতো ওই ঈমানদারের উদাহরণ কোন ঈমানদার বলুন তো দেখি কিরকম বুঝেছেন আমি একটু বুঝিনি যে ঈমানদারে কোরআন পড়ে না মুমিন কিন্তু কোরআন পড়ে না তার উদাহরণ কিসের মতো খেজুরের মতো কেন খেজুর খেতে সুন্দর স্বাদে সুন্দর বাট গন্ধ গন্ধ তার শুধু ওইটাই বলতেছি আমরা অধিকাংশরা কোন দলে আছি যদি এখন বলি হাত তুলুন কমলা লেবুর দলে কারা কারা আছে এই একটু দেখেন যদি বলি খেজুরির দলে কারা কারা আছেন তাহলে সবাই তো মান সম্মান নষ্ট হবে আমি এইটা করতেছি আমি বলছি কমলা লেবুর দলে কারা কারা আছেন প্লিজ যদি একটু হাতটা তুলে একটু দেখাতেন একজন আর 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 একজন হাত উঠেছে দুইজন মাত্র আর মাদ্রাসার ছেলে যদি কেউ থাকো দোস্ত হাত তুলে আমি জানি তুমি ভালো কোরআন পড়তে পারো তুমি হাত তুলবা কেন তুমি হাত তুলবা কেন মাদ্রাসার ছেলে হাত তুলবে দুটো হাত উঠলে এতটা লোকের কোড়াপাড়ায় মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোড়াপাড়ায় এত বড় মসজিদ রাস্তার ধারে এছাড়া আরো গ্রামের আর কটা মসজিদ আছে এই 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 কোড়াপাড়া টাউন মসজিদ ছাড়াও মানে মার্কেটের মসজিদ ছাড়াও আরো মসজিদ কটা মার্কেটেরটা ধরে তো মার্কেটেরটা ধরে কোড়াপাড়া তিনটে মসজিদ মনে হয় কম বেশ হয়তো মসজিদ গুলো আমি চিনব তো তো এই আপনাদের মার্কেটের বা রাস্তার ধারে মার্কেটের উপরের যে মসজিদটা আছে না এই মসজিদটার সাথে সবচেয়ে আমার পরিচয় পরিচিতির আদান প্রদান একটু বেশি আলহামদুলিল্লাহ তো মাদ্রাসা আছে এত ভালো ভালো মসজিদ আছে মসজিদের তিন মসজিদে খুব কম যদি ধরি তিন মসজিদের তো দুই ইমাম ধরতে পারি পারি কি আরে কথা বলে না তিন মসজিদের কে আমি বলবো দুই ইমাম কমপক্ষে কমপক্ষে আর বেশি যদি হয় তিন দোকানে 6 জন কোড়াপাড়া গ্রামে কিছু আলেম হাফেজ আছেন এটা মনে যায় এরপরেও জনগণের কোরআন শিখবার ব্যাপারে এতটা অনাগ্রহ কেন দ্যাটস মিন আগ্রহ নেই কেন আপনি যেদিন মরে যাবেন সেই দিন শুধু আপনার নামে কোরআন দিয়ে সবরেসানি হবে আর যখন আপনার কবর জিয়ারত হবে সেই দিন কোরআন দিয়ে আপনার কবর জিয়ারত হবে answer no answer জনগণের কাছে অ্যানসার নেই তো অ্যানসার আছে কি জনগণের কাছে জোর করে বলে না নেই নেই এই কারণেই আমি বলছি এনি কন্ডিশন আপনি আজকে এই মজলিস থেকে নিয়ত করে বাড়ি যান যে কোরআন না শিখে আমি
আমার মউত যেন না হয়। আল্লাহ আপনি আমার মউত দেন, আমি কোরআনটা ততদিন শিখি নেই, অথবা কোরআন শিখতে শিখতে যেন আমার মউতটা হয়। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ এই দুনিয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার নবী প্রেরণের, আমার নবীর আগমনের, আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য ব্যক্ত করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে জানিয়েছেন, যার ভিতরের এক আয়াত আমি পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সূরা জুমা 28 পারা, সূরা জুমা 2 নম্বর আয়াত। আপনি বাড়িতে মেলাবেন, যদি না মেলে রজবাতি সাহেব কোনো কথা নিতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, মহান আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি প্রেরণ করেছেন। এখানে তিনি বলতে আল্লাহ, আমার আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বাআসা ফিল উম্মিয়িনা, উম্মি জাতির মাঝে, রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকেই একজন রাসূল। আরো আওয়াজ দিয়ে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি প্রেরণ করেছেন তাদের ভিতর থেকে, কি তাদের মাঝে একজন রাসূল। কাজ কি তার? সেই রাসূলের কামটা কি? সেই রাসূলের কাজের ব্যাখ্যা দিতে যে আল্লাহ বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াতকে তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আরো আওয়াজ দিয়ে বলেন না, কে তেলাওয়াত করবেন? সেই রাসূল। সেই রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তেলাওয়াত করে শোনাবেন তার উম্মতকে। এটা তার প্রথম কাজ। আর শুধু শোনাবেন তাই না, তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন, তার কাছে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন তিনি তাদেরকে তেলাওয়াতটা শিখিয়েও দিয়েছেন। আরেকটু মন খুলে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। তাহলে রাসূল শুধু তেলাওয়াত করেছেন না, যারা তার কাছে তেলাওয়াত শুনেছেন তাদেরকে তেলাওয়াত শিখিয়ে দিয়েছেন? জোর করে বলেন, তেলাওয়াতটা এবার বলুন তো, আমরা শুধু তেলাওয়াত করব না আমাদের দায়িত্ব আছে আপনাদের শিখিয়ে দেওয়া? বলছি আমাদের কাছে শুধু আপনারা তেলাওয়াত শুনবেন না তেলাওয়াত শোনার পরে আমাদের আরেকটা দায়িত্ব আছে, আপনাদের আমরা কি করব? হ্যাঁ, তা আমরা চাচ্ছি তো শিক্ষা দিতে, আপনারা নিতে চাচ্ছেন না। মাতিন সাহেব হুজুর তো এইটার বাস্তবায়ন করতে যেই মডেল স্কুল খুলে দিয়েছে। 256টা মডেল স্কুল চলছে এখন। আলহামদুলিল্লাহ পড়ে না, বলুন না আলহামদুলিল্লাহ। কত কত? পশ্চিমবঙ্গে 38,000 গ্রাম। কত?
38,000 গ্রামের ভিতরে মাতিন সাহেব বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা পৌঁছাতে পেরেছে ধরে নেন 256টা গ্রাম। কত গ্রাম? ধরেই নেন। আমাদের আবার কোন কোন গ্রাম আছে দুটো মডেল আছে, মানে 256 গ্রাম হবে না। আচ্ছা ধরেই নেন 256 গ্রাম, 256টা গ্রামে পৌঁছেছে। তা 38,000 গ্রামের ভিতরে 256টা গ্রামে যদি আমরা পৌঁছে যে থাকি, বাকি গ্রামগুলো খালি আছে। হ্যাঁ না বলো? তোমরা একটা মডেল করে চালাও, কোনদিন বিরোধিতা করবে না। মানুষ কিছু না পাক, তাদের কাছে কোরআনটা তো পাবে। হ্যাঁ না কিছু বলে না। মানুষ কিছুই না পাক, তাদের কাছে কোরআনটা তো পাবে। বিরোধিতা করব কেন? লজ্জা লজ্জা লজ্জা। এক শ্রেণীর আলেমরা ফতোয়াবাজি করে ফতোয়াবাজি করে বসলো, বলল মডেল স্কুলগুলো যেভাবে চলছে ওরা হানাফি মাযহাবকে পাল্টে দিয়ে শাফি মাযহাবকে প্রতিষ্ঠা করবে। মানে এইগুলো কি বন্ধ করে দেওয়ার একটা? সত্যি সত্যি যদি মনে হয় তোমাদের যে আমরা হানাফি মাযহাবকে রুখে দিয়ে শাফি মাযহাব প্রতিষ্ঠা করতে চাইছি, তো তোমরা একটা কাজ করো না, হানাফি মাযহাবের উপরে একটা মডেল খুলে দাও না। বিরোধিতা করবো না। নবিয়ানা কাজটা পৃথিবীতে হোক না। হাজরিনে মাজলিস, কোড়াপাড়ার মানুষদের কাছে আজ আমি এই অল্প সময়ে রিকোয়েস্ট করে যাচ্ছি, রিকোয়েস্ট, এনি কন্ডিশন আপনি কোরআন শিখে নেন। ওটা নবীর ফার্স্ট মিশন পৃথিবীতে, ওটা রাসূলের ফার্স্ট টার্গেট ছিল পৃথিবীতে, কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনি সেটা থেকে মারুন কেন? আপনি কেন আশায় বসে আছেন যে আপনি মরে যাবার পরে কেউ না কেউ আপনার জন্য কোরআন পড়ে দেবে আর আপনি কবরে শুয়ে শুয়ে আরাম করবেন? আপনি এইটা বুঝতেছেন না কেন যে কোরআন নিজে নিজে তেলাওয়াত করে কাফনের কাপড়ের ভিতরে করে আমি কোরআন নিয়ে কবরের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আর কোরআন যেদিন আপনি পড়তে শিখবেন না, সেদিন আপনার, আমি বলছি, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। ওই দিন আপনি কোরআনের নসিহত শুনবেন, নসিহত শোনার পরে আপনার মনে হবে আজ থেকে আমি কোরআনের নসিহতটা মেনে চলি। কারণ কোরআন পড়ে 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 আপনার ভিতরে কোরআনের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যাবে। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইকরাউল কোরআন, তোমরা সবাই কোরআন তেলাওয়াত করো, সকলেই তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী হয়ে যাও, সবাই তোমরা কোরআনের পাঠক পাঠিকা হয়ে যাও, তেলাওয়াতকারী হয়ে যাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিসাহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনুল কারীমের সঙ্গে যারা তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক তৈরি করে, কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে যারা কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত আর ভালোবাসার
বন্ধন তৈরি করে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআন লিআসহাবিহি। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য, পাঠিকার জন্য সুপারিশ করে কোরআনের পাঠক পাঠিকাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, মহব্বতটা তৈরি করুন। আর আমি এসে ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? আমি এসে এরপরে যখন বলবো, মুফতি সাহেব এসে যখন বলবেন যে সবাই তোমরা কোরআন তেলাওয়াত করো, ভাই দেখো এই কোরআনের ভিতরে আছে না লটারি কাটা, এই কোরআনের 90 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আছে জুয়া চলবে, লটারি চলবে, মদ চলবে না। তোমরা সবাই যে কোরআন তেলাওয়াত করো, ভাই তেলাওয়াত করে করে কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই কোরআনের ভিতরেই আছে ভাই, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তখন সালাত প্রতিষ্ঠা করার, নামাজ কায়েম করার মতো একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন দেখবেন তৈরি হবে। কোরআন মরা মানুষের জন্য নাযিল হয়নি। কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন কেন নাযিল হয়েছে, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ জানিয়েছেন রমজান মাস। আমরা যেন বললাম, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শাহরু রমাদান, মহান আল্লাহ বললেন রমজান মাস। আমরা যেন বললাম, আল্লাহ রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? মহান আল্লাহ বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসেই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। আর একটু মন খুলে বলেন, কোরআন নাযিল করা হয়েছে কোন মাসে? আরে জোর করে বলো না। আমরা আবার যেন প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন আপনি নাযিল করলেন কেন? আল্লাহ বললেন কেন করলাম? হুদাল লিন্নাস। এই কোরআন তো পৃথিবীর মানুষের গাইডলাইন, এই কোরআন তো পৃথিবীর মানুষের পথ নির্দেশিকা। এই কোরআনুল কারীম তো অল ওয়ার্ল্ডের মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে বলেন, হেদায়েত দরকার বেঁচে থাকা মানুষের, না মরে যাবে। আর আমরা এখন কোরআন পড়ে দিচ্ছি শুধু কাদের? আর বেঁচে থাকারা যেমন ছিল, বলবেন তো যেমন ছিল। হাজিরিনে মাজলিস, আমি বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা বাড়বো নি, আর বাড়বো নি। ধাপে ধাপে একটু দেখুন সমাজকে একটু পরিবর্তন যদি করা যায়। মুফতি সাহেব সম্ভবত এতক্ষণ এসে গেছে। তো ধাপে 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 সমাজকে পরিবর্তন করতে গেলে প্রথম আপনি কোরআন তুলে দেন প্রত্যেকের হাতে। এরপরে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, ও তো সব কোরআনে, কোরআনুল কারীমের ভিতরেই আছে। আস্তে 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 মৌলানাদের কাছে তখন আপনি সৎ কাজের আদেশগুলো জানবেন, অসৎ কাজের নিষেধগুলো, কোন কোন কাজের প্রতি
আল্লাহ আল্লাহর রাসূল নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এগুলো জানবেন, তখন এইটা দিয়ে নিজেকে সাজাতে পারবেন। সমাজের মানুষকে আপনি আস্তে আস্তে সাজিয়ে তুলতে বলুন পারবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। হাজিরিন মজলিস, আমার মোটামুটি প্রাসঙ্গিক বক্তব্য ধরে নিতে পারেন শেষ, নাহলে ওয়াজ করলে তো আরো লম্বা হবে। জি, তো খাদিজা মাদ্রাসার রিসালাত সব তো হয়ে গেছে। খাদিজা মাদ্রাসার রিসালাত সব দিয়ে শুরু হয় বছর, জামিয়া রিসালাত সব দিয়ে শেষ হয় পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন। জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব। আস্তে 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 আমাদের দায়িত্ব হলো এইটাকে প্রচারের আলোয় আনা। আর জামিয়া রিসালাত সওয়াবের তো প্রচার হয়েই আছে, কি বলেন, কথা বলেন। আস্তে আস্তে আমাদের বা স্মরণ হবে, হ্যাঁ কিনা বলেন। এটা কি মাস? তারপর মাঘ মাস, তারপর তো ফাল্গুন মাসের 1, 2, 3 গল্প শোক। 1 শুরু, 2 মিডিল ডে, আর 3 লাস্ট নাইট বা লাস্ট ডে। ঠিক আছে না? জামিয়া রহমানিয়ার বাৎসরিক রিসালাত সওয়াবের প্রচারটা আপনাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। বলুন। আর আমার হাতে যেটা আছে এটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, 50 টাকা করে বিক্রি করি, মাদ্রাসার কিছু লাভ হয়। কাছে 50 টাকা যদি থাকে তো একটা বই কেনেন আল্লাহর রাস্তে। না তুমি একটু ঘুরে এসো যদি কেউ নেয়। মুফতি সাহেব হুজুর কিবলা এসেছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর।